দেখি সংসারটা এবার কিরম আটোসাটো করে ধরতে পারো। এই নিয়ে এসো। ওইটা তোমাকে ধরতে হবে। এই জ্যান্ত মাছটা। সে কি গ্রামের মেয়ে, মাছ ধরতে ভয় পাচ্ছ কেন? কেন এত বাজে কথা বলছো? না মানা, তুমি একটু ছুঁয়ে দিলেই হবে। দাও, কোনো ভয় নেই। এইভাবেই তোমার সব কিছু ধরে রেখো মা। তোমার সংসার, তোমার রুজি, সব কিছু। হ্যাঁ, সে ধরে রাখবে, কিন্তু তোমাদের ওই নিয়ম কানুন সব হলো নাকি? আরে একটু বসাও টসাও, রেস্ট দিতে দাও। না না, রাশির কানে এখন মধু দেওয়া হবে যাতে ও সব ভালো ভালো শোনে। কানে মধু দিয়ে কোনো লাভ নেই, হৃদয় হানি থাকলে এভরিথিং ইজ এনাফ। কিরে বুঝি না বাবা? মাছটা তুমি গামলায় দিয়ে দাও। যাও, জেঠুকে প্রণামটা সেরে এসো। হ্যাঁ, প্রণাম করো। চলো প্রণাম করো, প্রণাম করো। হ্যাঁ, ভক্তি ভরে। ঠিক আছে ঠিক আছে, মঙ্গল হোক, মঙ্গল হোক। কি আমাকে আমাকে না, আমাকে না, আমি পাপের বাকি হবো না। একটা কাজ করো, ওই বৌদিকে প্রণাম করো। ও প্রণাম করার লোকজন পায় না, খুশি হবে। আরে না, মোটেই না, এসো। আরে এসো, যাও ঘরে নিয়ে যাও। চলো চল ঘরে, চলো যাই। এসো, এসো। যাও জি। যাক বাবা, তাহলে ভালোই ভালোই কাজটা শেষ হলো কি বল? হ্যাঁ, আপাতত। ও বাড়ি থেকে কখন কিভাবে মিসাইল এসে পড়ে বলা যায় না তো। এটা কিরম বাড়ি ফাঁকা করে চলে গেল ছোট। সব মেয়েকেই তো একদিন না একদিন বাপের বাড়ি ছেড়ে যেতে হয় বলো। কি অবস্থা দেখো মুখটা। যাও তো, একটু হাতে মুখে জল দিয়ে নাও। যাচ্ছি, ঠিক আছে, কিচ্ছু ঠিক নেই। চুটকি মিলি, এদিকে আয়, ওর মাকে নিয়ে যাও। ঠিক আছে, তুমি যাও না। এরকম করো না বাবা, আমি যেতে পারবো না। সে ঘরটার মধ্যে যাওয়া যাচ্ছে না। মেয়েটা তো এসে গেলে থাকতো। শ্বশুর বাড়িতে গিয়ে নিশ্চয়ই রাশি এতটা কান্নাকাটি করবে না বলো? বড়দা, আপনি না প্রথম প্রথম তো একটু কান্নাকাটি করবে, তারপর দেখবেন আমাদের মতন ওরও সব কিছু ঠিক হয়ে যাবে। মেয়েটা শ্বশুর বাড়িতে চলে গিয়ে পুরো বাড়িটা একদম ফাঁকা করে দিয়ে গেল। বড়দা, উজ্জ্বলের জেঠু জেঠিমাকে কিন্তু আমার খুব ভালো লেগেছিল। দেখবেন ওনারা রাশিকে আপন করে নেবে। ঠিক রাশির মতো মেয়েকে কি কেউ আপন না করে থাকতে পারে? অনেক ভাগ্য করে এরকম বউ পাওয়া যায় বড়দা। ঠিক বলেছ, ঠিক বলেছ ছোট বৌমা। আমাদের উজ্জ্বল বেশ ভালো ছেলে বলো। ও নিশ্চয়ই রাশিকে খুব যত্নে রাখবে। আমার মন বলছে তুমি দেখে নিও, ও রাশির অযত্ন করবে না। ছোট মা, বিয়ে হয়ে গেলে কি বর বউকে নিয়ে চলে যায়? তোর গোল বিয়ে হয়ে গেলে তো মেয়েরা সব সময় বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যায়। এটা তো আগে আমি জানতামই না।
বলিস হ্যাঁ? উজ্জ্বল না রাশিদিকে নিয়ে যাবে জানলে আমি রাশিদিকে বিয়েই করতে দিতাম না। ও ছোট মা, ছোট মা, আমার না খুব কষ্ট হচ্ছে। রাশিদিকে কি আর আমরা কোনোদিন দেখতে পাবো না? তুই পাগল, কেন পাবো না দেখতে? আমরা যাবো তো সবাই রাশি দিদির বউ ভাতে। সত্যি? হ্যাঁ রে, আমরা সবাই খাবার খাবো। তুই এত খাবার খাবি? কি রে রাশি, মুখে কথা নেই কেন? ওমা চোখে তো জল, কি হয়েছে? কিছু না দিদি ভাই। কিছু না, তার মানে আমাদের পছন্দ হয়নি তাই তো? এমা, না না দিদি ভাই, আমাদের পছন্দ হয়েছে। আমার দেওরকে তাহলে পছন্দ হয়নি। দেওরকেও পছন্দ হয়েছে। এই যে মোদি, হ্যাঁ রে, আমি তো তোমাকেই খুঁজছিলাম। আমাকে খুঁজছিলি? হ্যাঁ বল, কি তোমার সাথে খুব সিরিয়াস একটা কথা আছে। সিরিয়াস কথা? খুব খুব সিরিয়াস। খুব সিরিয়াস কি কথা? খুব সিরিয়াস একটা কথা। খুব সিরিয়াস মানে just খুব সিরিয়াস কথা। আমি কিছু বুঝি না না রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কানটা ছিঁড়ে যাবে। বিয়ে করার পর থেকে খালি বউয়ের কাছে খবর। এই শুনছো, দেখে যাও বুঝির কাণ্ড। এই শুনছো, দেখে যাও বুঝির কাণ্ড। কি হচ্ছে? খুব হাসি পাচ্ছে তাই না? আমার কানে ব্যথা লাগলে খুব হাসি পাচ্ছে। খুব মজা লাগছে দেখছি। আমার এখানে ব্যথা লাগলো আর তোমার মজা লাগছে? আচ্ছা, আচ্ছা, দেখি। তাহলে রাশি মুখার্জি ভালোবেসে ধরা পড়লো, তাই না? কি হলো বললো না? গাঁট ছাড়াটা আলমারিতে রাখতে হবে। রাখো। কি হলো, রাখো। আরে বাবা, হাত না সরালে রাখবো কি করে? হাত সরাতে হবে? সরিয়ে নিলাম। রাখো। যাবে না রাখতে? রাখো। রাখতে যাও। যাও। ছোট রে, তখন তোকে চুপ করিয়ে দিতে হলো। বাড়ি ভর্তি হতো লোক, আমি তোর কথা ভালো করে শুনতে পারলাম না ছোট। এসব তুমি কি বলছো বর্দি? এসব কথা বলো না। সবই তোমার কপালের দোষ। কি বলছিস তুই? কপালের দোষ কি বলছিস তুই? তুই আমাকে খুলে বলতো। তুই যে বললি যে ছোটকু এসেছিল, হ্যাঁ ছিল রাত্রিরে বাড়িতে, কি হলো, চলে গেল কেন? আজ থাক না বর্দি, রাশিটা নিয়ে এমনিতেই ভালো লাগছে না, তার উপর আবার
রাশিটা নেই, আমার ভালো লাগছে। তুই জানিস তো ছোট, ছোটকু আর রাশি দুজনেই আমার কাছে সমান। কি হয়েছিল? কি হয়েছিল কাল রাত্রে? কি আবার কোনো অশান্তি হয়েছিল তোদের মধ্যে? এ মা, না না, কোনো অশান্তি হয়নি। বরং জানো, কাল রাতে আমি আমার মনের মানুষটাকে আবার ফিরে পেয়েছি। যে মানুষটা আমার এত কাছে এলো, সেইভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারলো। কি করে? ছুটকু কি করে এমন কাজ করলো? এতটা পাল্টে গেল কি করে? অনেক আশা নিয়ে স্বামীর ঘর করব বলে এসেছিলাম এ বাড়িতে, জানো। স্বামীর সুখ সবার কপালে জোটে না গো বর্দা। রাশিটার কপালে কি আছে কে জানে? ওর কপালে স্বামীর সুখ ছুটবে তো। জানো তো, আমি অর্ককে বলছিলাম ঝামেলা যা হবার হয়ে গেছে, কিন্তু বিয়ের পরের ওই কাজকর্মে যে কোনো অঘটন ঘটেনি, এটাই তো অনেক বলো। জানো মা, আমার তো সারাক্ষণ ধরে কিরকম একটা অস্বস্তি হচ্ছিল। এই বুঝি কিছু একটা ঘটলো, এই বুঝি কিছু একটা ঘটে গেল। হ্যাঁ, অফলা যেরকম, তাতে সেটাই তো স্বাভাবিক ছিল। তবে কিছু ঘটেনি, এর পেছনে নিশ্চয়ই কারণ আছে। আমি জানি কারণটা কি। কি? কারণটা হলাম আমি। তুই মানে? মম জাস্ট এক্সপেক্ট করেনি যে আমি মমের এগেনস্টে এরকম একটা স্টেপ নিতে পারি। মম পুরো ট্রমাটাইজড হয়ে গেছে। আরে সে তো কয়েকদিনের জন্য, তুই তো বলে কয়ে বিয়েটা করিসনি। তুই কি ভাবছিস তোর মাম তোকে ছেড়ে দেবে? কিন্তু যেটু বিয়েটা তো হয়ে গেছে, আর মমের জাস্ট কিচ্ছু করার নেই। তবু তুই সাবধানে থাকবি। দেখ, যেই চিনতে পরের ঘরে মেয়েটাকে নিয়ে এসেছি, ওর কোনো ক্ষতি হয়ে গেলে কিন্তু মুখ দেখানোর জো থাকবে না। মামনি, তুমি এত টেনশন করছো কেন বলো তো? আমি তো সব দায়িত্ব নিয়েছি। আমি থাকতে দেখবে ওর কিচ্ছু হবে না। আরে ওজি, তোদের তো ম্যারেজ রেজিস্ট্রেশন হয়নি, তো রেজিস্ট্রিটা তো করতে হবে। তো তোমরা অ্যারেঞ্জ করো পেপারস, আমি রেজিস্ট্রি করে নেবো, কোনো অসুবিধা নেই। দেখো 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 মা, দেখো মেয়ের কাণ্ড দেখো। দেখেছো? এ কি রে? আরে, এই নতুন বউকে রান্নাঘরে কে পাঠালো? হ্যাঁ মা, এসব তোমাকে কে করতে বললো? আমি বলেছি মামুনি। আসলে দেখো, মা তো এখন আমাদেরকে বাড়িতে অ্যাকসেপ্ট করেনি, তাই দেখছিলাম যে রাশি আমাদেরকে রান্না বান্না করে খাওয়াতে পারবে কিনা। ছেলে কি বাজে কথা বলে, শুনছো না? আরে বলুক 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 বলুক, এই কথাগুলোই তো পরে মনে পড়বে। এগুলোই জীবনের সবচেয়ে বড় সঞ্চয়। দেখি কেমন তুমি চা করেছো, হ্যাঁ? একবার খেয়ে দেখি আমার নতুন বৌমা কেমন চা করেছে। আমি এক্ষুনি দিচ্ছি যে। হ্যাঁ। দিদিভাই, হ্যাঁ আমি দিই না? আচ্ছা বেশ। জেঠু, হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মামুনি, দিদিভাই তোমার। থ্যাংক ইউ। মামনি,
চাটা বেশ ভালো হয়েছে তাই না? হ্যাঁ হ্যাঁ ভীষণ ভালো হয়েছে। ভালো তো হতেই হবে না? চাটা কিন্তু সত্যি ভালো হয়েছে। কার জন্য এত ভালো হয়েছে রে? মামনি, আমার লক্ষ্মী মা। সরো সরো, কি করছো এখানে? সবার সামনে সিন ক্রিয়েট করো না, সরো এখান থেকে। মা, আমাকে যা শাস্তি দেওয়ার দিন, তোজোকে প্লিজ ফিরিয়ে দিন। মা, ও আমাকে ছাড়া থাকতে পারে না। ওকে এভাবে আটকে রাখলে মা, ওর খুব কষ্ট হচ্ছে। ওকে ছেড়ে দিন। Just shut up! Just shut up! ও তোমাকে ছেড়ে বেশ আছে। একটা কথা মনে রাখো পরমা, ওর শরীরে কিন্তু রয় বংশের রক্ত বইছে। তুমি যত চেষ্টা করো না কেন, ওই প্যান্ট পেলানিটাও কোনোদিন শিখবে না। একটু বোঝার চেষ্টা করুন মা, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি তোর মা। মা, মা, পরমা, একা তুমি মা? হ্যাঁ, আমিও মা। বুঝি আমার ছেলে পারবে? আমার ছেলেকে ফিরিয়ে দিতে পারবে তুমি? বলো, পারবে? একটা কাজ করি আমরা, হ্যাঁ পরমা, তুমি আমার ছেলেকে আমায় ফিরিয়ে দাও, আমি তোমার ছেলেকে তোমায় ফিরিয়ে দিচ্ছি। অলরাইট? হ্যাঁ, গিভ অ্যান্ড টেক, গিভ অ্যান্ড টেক। রাজি? হ্যাঁ। উজিকে আমি আপনার কাছ থেকে সরাইনি। ও নিজের ইচ্ছে রাশিকে ভালোবেসে বিয়ে করেছিল। আমি ওকে বারবার বলেছিলাম আপনি বিয়েটা কিছুতেই মেনে নেবেন না। শোনেনি। আপনি তো চেনেন উজিকে মা। একদম ন্যাকামি করবে না, একদম ন্যাকামি করবে না। তুমি চাইলে বিয়েটা তুমি আটকাতে পারতে। বাড়িতে আগুন লেগেছে, তুমি আগুনটা না নিভিয়ে হাওয়া দিচ্ছ। আমি এত কিছু ভেবে কিচ্ছু করিনি মা। আমি শুধু উজির ভালোবাসার সম্মান রাখতে চেয়েছিলাম। ভালোবাসা রাবেশ, অল রাবেশ। শুনে রাখো পরমা, তুমি যদি তোমার ছেলেকে ফিরিয়ে নিতে চাও, তাহলে আমার কটা শর্ত তোমাকে মেনে চলতে হবে।